হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইস, আজ তোমার সাথে কচুর একটা রেসিপি শেয়ার করব। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কারণ রোদ আজকে তো একদমই রোদ দেয়নি, খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে। তো চলো গাইস, কচুর রেসিপিটাই তোমার সাথে শেয়ার করা যাক। তো কচুর রেসিপির জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই তোমাদের। কচু, একটা বেগুন নিয়েছি, আর 4টে আলু নিয়েছি। আজকে এই দিয়ে একটা খুব সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করব। কচু এমনিতে খুব সুন্দর লাগে খেতে, কচু দিয়ে অনেক কিছুই রেসিপি হয়। তো আজকে আমি কচু, আলু আর বেগুনের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি কচুর আরো অন্য কোনো রেসিপি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটা। তো চলো আজকে করা যাক কচুর এই রেসিপিটা। পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো গাইস। তো কচুর এই রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষই হবে। তো চলো শুরু করা যাক কচুর রেসিপিটা। 300 গ্রামের মতন আছে। আর কি সুন্দর সুন্দর কচুটা দেখা, এখন কিন্তু কচুটা খুব ভালো উঠেছে। আর এই কচুটা একদম গলে যাবে, বেশি দেরিও লাগবে না রান্না করতে। আজ মার্কেট গেছিলাম, একদম টাটকা কচুটা পেয়ে গেলাম বলে কচুটা নিয়ে চলে এলাম। কারণ না, আজকে কচুর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক অনেক রেসিপি তো শেয়ার করছি, কচুটা কিন্তু তোমাদের সাথে প্রায় কচুটা একদমই শেয়ার করা হয়নি, কচুর কোনো রেসিপি। তো গাইস, দেখতে পাচ্ছ কচু ছোলা হয়ে গেল সবকটাই। কচু গুলো কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ আছে, কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো। আর একদম দেশি কচু, খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর চলো এবারে আলুগুলো ছুলিয়ে নিই। আলুগুলো ছুলিয়ে নিই এবারে। কচু আলু কমপ্লিট। এরপরে একটা বেগুন আছে, বেগুনটা বেশ সুন্দর করে কেটে নিতে হবে। আলু বেগুন কাটা হয়ে গেছে, কচুগুলো তো অলরেডি ছুলে রেখেছিলাম। এরপর কচুগুলো কাটতে হবে, লম্বা লম্বা ভাবে কেটে নেবো কচুগুলো। দেখতে পাচ্ছ এরকম লম্বা লম্বা কচুগুলো রাখবো, বেশি ছোট করলে কি না কচুটা একদম গলে যাবে। কচু কাটা কমপ্লিট হয়ে গেছে, লম্বা লম্বা ভাবে কচুগুলো কেটে নিয়েছি। এরপর তো আলুগুলো এরকম কচুর শেপেই কাটবো, লম্বা লম্বা করে। একটু পাতলা কাটবো, কেন আলুটা একটু কচুর থেকে পাতলা কাটতে হবে। তো গাইস, কচু, আলু আর বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তিনটে ভালো করে সুন্দর করে কেটে আর ধুয়ে নিয়েছি। এরপরে কচু আর আলু খুব ভালো করে ভেজে নেব তেলে। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, কচু ভাজবো। কচু হালকা ফ্রাই হয়ে গেছে, কচু তুলে নিব। কেটে রাখা আলু, এটাও ফ্রাই করে নেব। আলু হালকা ফ্রাই হয়ে গেছে, আলুটা তুলে নেব। এরপর ফ্রাই করা আলু তুলে নিলাম। তরকারিটা বসাবার আগে একটা টমেটোর দরকার ছিল। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, পাঁচফোড়ন, কুচনো টমেটো, ভেজে রাখা আলু আর কচু দিয়ে দিচ্ছি। আদা গ্রেট করে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। বেগুনটা দিয়ে দিচ্ছি।
মশলা হালকা কষানো হয়ে গেছে সবকিছু, এরপর দিয়ে দেবো জল। আলু আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য যে জল দিয়ে দিলাম, এরপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হতে। চলো গাইস, 10 মিনিট পর আবার দেখা হচ্ছে। দেখে নি গাইস কচুটা কি ব্যবস্থা, কচুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। এটা গাইস কচুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এদিকে আলুটাও দেখো, আলুটা এরকম ভাবে কেটেছিলাম বলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, তাহলে মোটামুটি কচু আর আলু দুয়ে সেদ্ধ হয়ে গেছে। কচুটা একদম গলেনি, গোটা গোটা কচু রয়েছে। আর এরকম কচুই তো খাওয়ার মজা আলাদা, তাই না? গোটা গোটা কচু হবে, ভাতের সাথে গোটা গোটা কচু খাবো, খুব দারুণ লাগবে। রান্না কমপ্লিট। এদিকে একটু শুধুমাত্র আমরা দেবো চিনি, পরিমাণে অল্প একটু চিনি দিয়ে দেবো, তরকারির টেস্ট লাগবে আরো। সকালে রান্নাটা হয়ে যায়, দেখো কি সুন্দর, ভাতের সময় একদম দারুণ লাগবে খেতে। কচুটা একদম পুরো গোটা গোটা কচুগুলো আছে না, ওই জন্য আরো বেশি টেস্ট লাগবে। তো গাইস, আজকে কচুর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করতে ভুলো না। আর এরকম কচুর আরো অনেক অনেক রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। আর অবশ্যই কমেন্টে জানিও কচুর আর কি রেসিপি তোমরা দেখতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো চলো কচুটা এবার নামিয়ে নি। তো আজকের কচুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না গাইস। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপির সাথে। টাটা।